আজ সকাল থেকেই শুরু করলাম ভিডিওটি। এই তো অফিস ছুটি, তাই এক এক দিন এক এক কাজ আমাকে করতে হয়। আজ আলমারাটা আরেক জায়গায় থেকে আরেক জায়গায় সরিয়ে নিলাম। এটা আমার কিছুদিন পর পরেই বাসার ডেকোরেশন চেঞ্জ না করলে ভালো লাগে না। তাই তো আলমারি থেকে সব কিছু নামিয়ে এগুলো একাই আস্তে আস্তে ঠেলে ঠেলে সরিয়ে নিয়েছি। আর এদিকে চলে আসছি রান্নাঘরে। এটা কি তৈরি করতেছি অবশ্যই দেখতে থাকো। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি নূপুর সাহা। আমার চ্যানেলের ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও নমস্কার। দেখতে পাচ্ছ এটা ঠান্ডা জলের সাথে কড়ার ভিতরে দিয়ে গুলে নিচ্ছি। এটা হচ্ছে অ্যারারুট। যারা অ্যারারুট দিয়ে জামা কাপড়ে মার দাও তারা তো অবশ্যই জানো অ্যারারুট কীভাবে গুলে এবং সেটা তৈরি করতে হয়। আর যারা জানো না তাদের জন্য একটু হলেও ভালো হবে। আর অ্যারারুট দিয়ে জামা কাপড়ে মার দিলে মারটাও অনেক সুন্দর হয়, কাপড়টা অনেক সফটলি এবং স্মুথ হয়। অ্যারারুটটা এভাবে অনবরত নেড়ে চেড়ে এটাকে জ্বালিয়ে নিতে হবে। এটা যখন তৈরি হয়ে যাবে কালারটাই চেঞ্জ হয়ে যাবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, প্রথমে কিন্তু এটা দুধের মতো ছিল, এখন এটা জাল হয়ে গিয়েছে, তাই তো কালারটা একদম চেঞ্জ হয়ে গিয়েছে। এভাবে এটা জ্বালিয়ে নিতে হবে। তারপর অ্যারারুটটা আমি ঠান্ডা করে আবার বেশি করে জলের সাথে মিশিয়ে আমার কাপড় অনুযায়ী জল দিয়ে তারপরে এটা তৈরি করে নেব। আমি অনেকগুলো জামা কাপড়েই মার দেব, তাই তো অনেকটা পরিমাপেই কিন্তু অ্যারারুট আমি এখানে জ্বালিয়ে নিয়েছি। কারণ অনেকগুলো কাপড় চোপড় অনেক দিন ধরেই মার দেওয়া হয় না, তাই তো একসাথে আজ কাপড় চোপড়গুলো ধুয়ে রেখে দিয়েছিলাম। সেই শুকনো কাপড়ে আজ অ্যারারুট দিয়ে বাসার ছাদে শুকা দেব। কারণ আমি তো চাকরি করি, সময় সুযোগ আমার সব সময় হয় না, তাই তো অফিস ছুটি ছিল, চলে এসেছি কিন্তু বাসার ছাদে। সবগুলো কাপড়ই কিন্তু শুকনা, কিছুটা কাপড় ভিজা। এখন সবগুলো কাপড়ই আমি এই অ্যারারুটটা একটা গামলায় ঢেলে নিয়েছি। এখানে পরিমাণ মতো জল মিক্সড করে নিয়েছি। এখন আমি এই শুকনো এবং ভিজো কাপড়গুলো একে একে করে দিয়ে এই তো ছাদে মেলে দিয়েছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা কতগুলো জামা কাপড়ে আমি আজ মার দিয়েছি। কারণ সবগুলো জামা কাপড় মার দিয়ে এগুলো আবার শুকিয়ে রেডি করে রেখে দেব। 1 ঘন্টায় কাপড় চোপড়গুলো কিন্তু শুকিয়েও গিয়েছিল, আমি ছাদ থেকে পেরে নিয়ে এসেছি। দেখতেই পাচ্ছ কাপড়গুলো কতটা মচমচে হয়েছে। এগুলো এখন আয়রন করে ভাঁজ করে আলমারিতে তুলে রাখবো। আমি কিন্তু অফ ক্যামেরায় ভাঁজ করে এই যে আয়রন করে আলমারিতে তুলে রেখেছি এবং আলমারিটা গুছিয়েও নিয়েছি। পুরোটা ভিডিও তোমাদের দেখানো হয়নি, তাই তো গোছানোটা একটু শেয়ার করলাম। এক একজনের কাপড় চোপড় এক একটা সাইডে রাখা হয়েছে। আর এখানে আমার মিঠাই সোনা দেখতেই পাচ্ছ আলমারির ভিতরে ঢুকে পড়েছে। সে এখন এখানে ঢুকে অনেক মজা পাচ্ছে। তাকে আমি ডাকছি বের হয়ে আসো, সে আসবে না, আবার মাথা বের করে সে আবার ভিতরে চলে যায়। দেখতেই পাচ্ছ সে খুব মজা পাচ্ছিল এখানে বসে। আর যারা আমার ভিডিওটি দেখতেছো একটা লাইক দিতে ভুলে গিয়েছো, ভিডিওটা একটা লাইক দিয়ে কন্টিনিউ করো। এখন যাচ্ছি আমার মিঠাই সোনার বাসায়। আমার সাথে আছে আমার নীলু সোনা। ওরা ওদের বাসা থেকে এসেছে। কী কারণে ওদের বাসা থেকে আমাদের বাসায় আবার এসেছে সেটা তোমরা একটু পরে দেখতে পাবে। এই তো আমার
কিউটস ছুইটি, আমার ছোট্ট বোন মানে আমার ছোট যা। আর এই হচ্ছে আমার মেজু জায়ের বাসায় আমরা সবাই এখন চলে এসেছি। মেজু জায়ের ভাইয়ের বউ, তাদের বাচ্চা, আমরা 3 যা সবাই মিলে কিন্তু হই হুল্লা হচ্ছে ওদের বাসাতে। কেন এসেছি জানো বন্ধুরা? আজ হচ্ছে আমার মেজু জায়ের শুভ জন্মদিন, তাই তো সবাই মিলে ওদের বাসায় আবার চলে এসেছি। জন্মদিন মানেই তো হই হুল্লা, আনন্দ উল্লাস। আর তোমরা তো জানোই আমাদের যে কোনো ছোটোখাটো অনুষ্ঠানে আমরা পরিবারের সবাই একসাথে হয়ে থাকি। আর এই আশীর্বাদ তোমরা করো যাতে আমরা সব সময় এমন মিলেমিশে একসাথে চলতে পারি। আর আমি তো একটু পর পর ভিডিও করে নিচ্ছি। আমার ছোট তো আমার পাশে বসে আছে, সে কখনো ভিডিও করবে না, কিন্তু আমি করলে আমার পাশে থাকতে সে খুব পছন্দ করে, আমিও করি। এই তো কেক আমাদের চলে এসেছে। হ্যাপি বার্থডে নিবেদিতা। আমার মেজু জায়ের আজ শুভ জন্মদিন, ওর জন্য সবাই আশীর্বাদ করো যাতে স্বামী সন্তান সবাইকে নিয়ে ভালোভাবে জীবনটা উপভোগ করতে পারে। এখন কেক কাটা হবে, দেখতেই পাচ্ছ আমাদের নিউ জেনারেশন তারা কি করতেছে, কাকের সাথে তারা খুব মজা করে কেক কাটতেছে। এখন শুরু হবে কে তাকে আগে খাওয়াবে, এই নিয়ে আমাদের ছানার সাথে আর অঙ্কির সাথে একটু লেগেও গিয়েছিল, কারণ অঙ্কি চেয়েছিল তার কাকিকে আগে খাওয়াবে, কিন্তু সে পারেনি বিদায় তার মনটা একটু খারাপ হলো, কারণ ছানা তার মাকে আগে খাওয়িয়ে দিয়েছে। এর জন্য দেখতেই পাচ্ছ আমার অঙ্কি কিন্তু একটু দূরে দাঁড়িয়ে আছে। আর সবাই মিলে এখন কেক কাটাকাটি খাওয়া খাওয়ি হবে। আর এই তো আমার দুষ্টু মিষ্টি মামুনি, সে তো তার রাগটা ভুলে গিয়েছে, এখন আবার সে কেক নিয়ে তার কাকিকে খাওয়াবে। আমাদের ঘরোয়া বার্থডে পার্টির আয়োজন তোমাদের কাছে কেমন লাগতেছে? একটু হলেও অবশ্যই ভালো লাগবে। আর তোমাদের ভালো লাগাটাও আমাদের কাছেও অনেক ভালো লাগবে। কেক কাটার পরে আমরা সবাই মিলে, কারণ গোবিন্দর ভোগ দিয়েছে, ভোগের প্রসাদ সবাই মিলে নিবেদন করব। কারণ আমার মেজুদা তো নিরামিষ ভুজি, ও আমিষ খায় না, ওর পরিবারের সবাই ওরা নিরামিষ ভুজি। এখন আমি আমার মেজুকে কেক খাইয়ে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এভাবে মিলেমিশে একসাথে যেন জীবনটা পার করে দিতে পারি হাসি গানে খেলে। এই তো আমরা এখন সবাই মিলে প্রসাদ খাচ্ছি। তোমরা সবাই ভালো থেকো। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিওতে।